আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ আল্লাহ বোঝ পাগলা রে ডুবলো বেলা, দেখ না চাহিয়া। আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ একটু কমাইয়া। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, যার ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ জবান খুলে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশা দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর তালাশ করলা না, আর ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়, দেখছ নিমন ভাবিয়া, আরে দেখছ নিমন ভাবিয়া, আর ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ জবান খোলে মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ আল্লাহ
হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাহমত রোয়ার দিন। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ 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 আদমকে বানাইছে গো আল্লাহ, আদমকে বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ, হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শয়তানের দোষ, সব দোষ শয়তান। আর কার দোষ দিতাম? আর দোষ দিয়ে লাভ নাই, সব শয়তানের দোষ। সব শয়তানের দোষ। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও নারী সমাজ, মন খারাপ করবেন না ভাই আমার, মা আমার, বোনেরা আমার, মন খারাপ করবেন না। বোন আপনাকে বলতেছি, হিংসা এই বরাতের রাত্রি সব আল্লাহ মাফ করে দেয়, কিন্তু হিংসুটে মানুষ আল্লাহ মাফ করে না। এই জন্য হিংসা ছাড়তে হবে। বলে হুজুর হিংসা এত বড় অপরাধ কেমন, আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। তুলার গুদামের ভিতরে যদি আপনি আগুনের কয়লা ছেড়ে দেন তাহলে কি হবে? তুলার গুদামে আগুনের কয়লা ছাড়লে কি হবে? শেষ। তো মানুষের অন্তরে যখন হিংসা আসে তো মানুষের জিন্দেগি শেষ। শয়তানের 9 লক্ষ বছরের ইবাদত শেষ হয়েছে হিংসার কারণে। কথা ঠিক আছে নি? কত লক্ষ বছরের ইবাদত? 9 লক্ষ বছরের ইবাদত শেষ হয়েছে কিসের কারণে? হিংসার কারণে। 9 লক্ষ বছরের ইবাদত শেষ হিংসা। জোরে বলেন কি?
জোরে বলেন। এই হিংসার কারণে আমাদের দেশের বিবাদ শেষ হয় না, 1 ইঞ্চিও জমি ছাড়তে চায় না কেউ। কি কথা ঠিক আছে নি? 1 ইঞ্চিও জমি ছাড়তে চায় না, মসজিদও ছাড়তে চায় না, রাস্তাও ছাড়তে চায় না। কেন? আমি রাস্তার জমি দিতাম না। আচ্ছা, রাস্তায় জমি দিলে আপনার অসুবিধা কোথায়? আমি বলতেছি, রাস্তায় জমি দিলে কি লাভ হবে? এই যে রাস্তাটা হয়েছে না, এই রাস্তাটা কারো না কারো জায়গার উপর দিয়ে তো হয়েছে কিনা? আচ্ছা বলি, আপনি কবরে চলে যাবেন, রাস্তা তো আর কবরে যাবে না। বুঝাইতেছি, এই রাস্তা দিয়ে যদি 100 বছরও মানুষ হাঁটে, তাহলে হাঁটার কারণে যতটুকু সুবিধা পাবে, নেকি হবে, এই নেকিটা আপনি কবরে বসে বসে পাবেন। 1 ইঞ্চি জমি দিলেও পাবেন। একসাথে কোন আল্লাহু আকবার। আপনি কবরে যাবেন, কিন্তু রাস্তা কবরে, এই রাস্তা যতদিন থাকবে, আপনি 1 ইঞ্চি জমি দিচ্ছেন, বেশি দিন না, 1 ইঞ্চি দিচ্ছেন, 10 জমি দিচ্ছেন, যতদিন রাস্তা থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝে যান এটা কত বড় দামি কাজ। ভাই রে, হিংসা করেন না ভাই আমার। আমরা দায়ী লাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমাদের আদত এটা। আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের, বোঝার দায়িত্ব আপনাদের। আমাদের দায়িত্ব হলো বোঝানো। আমি বলে দিছি, আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা, তবে আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে না আপনাদের? অসুবিধা নাই তো? আর আধা ঘন্টা বাড়লে তো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলেন না জবান খুলে আল্লাহু আকবার। আচ্ছা, একটু জিকির দেবো না, অসুবিধা? তাবারক তো আছে, তাহলে ইনশাআল্লাহ ভালো জিনিস আছে। আলহামদুলিল্লাহ কর। অনেকে তাবারকে আঙ্গুল লাগিয়ে দিচ্ছে, কারণ এটাও করা যেত না। বাইরে ভাই আমি বুঝলাম না, এর কি মানসিক সমস্যা আছে নাকি? মনে হয় মস্তিষ্ক সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এটা চিকিৎসা করানোর দরকার। এখানে আঙ্গুল দেন কেন? এই আজকের তাবারক কি খালি মানুষই খাবে? কুত্তায় খাবে না? কথা কর না, খাবে না? শিয়ালে পাইলেও পাইতে পারে, কথা ঠিক আছে না? বিড়ালেও পাইতে পারে। এখানে কি সবাই কোটি কোটি টাকার মালিক নেই? হাজার হাজার কোটি টাকার মালিক এখানে। আমরা সবাই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কথা ঠিক আছে না? তো একটু তাবারক বরকতের খাবার বাপ আমার, এটা মাহফিলটা আল্লাহর জন্য। একসাথে বলেন, মাহফিল কার জন্য? তাবারকটাও কার জন্য? তাহলে বাড়ির খাবার আর আপনার মাহফিলের খাবার কিন্তু এক না, কথা ঠিক আছে নি? এক না। আমি উহুদে গেছি জিয়ারা করার জন্য। তো উহুদের পাহাড়ে এক আরবি মাদানি ছেলের মা আসছে, আল্লাহু আকবার। তার মাথার থেকে পা পর্যন্ত কিছু দেখা যায় না, বুরকায় আবৃত, চোখটাও দেখা যায় না। আর আমরা দেশের বেরিয়ে তো টেডি বুরকা পরে, ও বুরকা না টুরকা না সুরকা কিছু বোঝা যায় না। ওরে বুরকার বুরকা পরে এমন টিকটক বানাচ্ছে, এই টিকটক দেখলে শয়তানে কয়, খালা রে তুই থাকতে আমার আর কোনো টেনশন নাই রে খালা। বুরকা পরে টিকটক বানাচ্ছে, আর সর্বনাশ। শয়তানে চিন্তা করে, ও খালা কোত্থেকে আসলো রে, খালা দিয়ে আমার ফেল করে দিচ্ছে। হ্যাঁ, কি মারাত্মক ফুলাফানো ঠিক কয়, দেখছেন না? তো একতালে কয় না, একজনে খুশাতে আরেকজনে কয় হ্যাঁ ঠিক। ওরা যে টিকটক বানায় এটা দোষ নাই, ওরা যে টিকটক বানায় এখানে কোনো দোষ নাই, সব দোষ খালি বেডিগার, সব দোষ বই লেখা, ওকার কোনো দোষ নেই, ওরা সব বলি আল্লাহ। মনোযোগ আপনাদেরকে বলতেছি, সদে কি কইতাম, কি আওয়াজ করতাম। ওই মহিলা মাথার থেকে পা পর্যন্ত বুকরা দিত, তো তার একটা ছেলে একটা মেয়ে। মদিনার বাচ্চাদেরকে যদি দেখেন এত সুন্দর, মনে হবে যে পৃথিবীতে এত সুন্দর মানুষ নাই, আর এত ভদ্র নম্র। পৃথিবীতে মদিনার নারীদের মতো পর্দানিসীন নারী পৃথিবীর কোন অঞ্চলে আপনি পাবেন না, মনে রাখেন। মদিনার নারীদের মতো পর্দানিসীন নারী, মদিনার পুরুষের মতো ভদ্র পুরুষ, মদিনার মানুষের মতো ভদ্র মানুষ পৃথিবীর কোন জনপদে নাই, পৃথিবীর কোন জনপদে আপনি পাবেন না। তারা হইচই পর্যন্ত করে না, মদিনায় সিল্লা ফাল্লা পর্যন্ত করে না, হাইটে যে যাবে হাঁটার আওয়াজও তাদের আসে না। এমন ভাবে রসুলকে তারা তাজিম করে, একসাথে কোন আল্লাহু আকবার। এমন ভাবে তারা তাজিম করে মদিনার মানুষ রসুলকে। শুনে যান, এ ভদ্র মহিলা 2টা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাদের হাতে খেজুর দিয়ে দিছে। খেজুর, আমি হজে গেছি জিয়ারা করার জন্য, তবে একটা ছোট্ট মেয়ে বাচ্চা
ভাই বোন, দুই আপন ভাই বোন আসছে। ছোট্ট মেয়েটা ভাইয়ের সাথে হেঁটে হেঁটে, আর ছোট্ট ভাইটা খেজুর হাতে নিয়ে বলতেছে হাজি 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 হাজি। তা আমার সামনে এসে দিয়ে হাজি তুমি কিছু খাও আমার কাছ থেকে নাও। তা আমি একটা খেজুর খাইলাম। খেজুর খাই তার কপালে চুমা দিয়ে বললাম আন্তামা দানি যা না। আমি বললাম আন্তামা দানি, তুমি কি মাদানি নি, এইখানকার বাসিন্দা নাকি না? তো আমি তার আর একটা চুমা দিলাম যে তুমি যে তোমার দানি। তার ব্যবহারে, তার কথায়, নম্রতায়, ভদ্রতায় বাচ্চা দুটি এমন ভাবে মানুষকে খেজুর খাওয়াচ্ছে, দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আর আমরা এখানে খালি ফতোয়া গুতাচ্ছি। এত গুতায় না, মানুষের রিজিকে ফতোয়া দিয়ে না। তাহলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কথা ঠিক আছে কিনা? দুনিয়ায় জবাবদিহিতা নাই, কারণ এটা নিয়ে দুনিয়ায় কোনো মামলা মোকদ্দমা হয় না। ওটা কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে। তুই আমার বান্দার রিজিক নষ্ট করছিলি কে, জবাব দিয়ে যা। সেদিন আমরা কম আল্লাহ তোর ফতোয়ার কারণে আমার রিজিক নষ্ট হয়েছিল। কুত্তায়া বলবে আল্লাহ আমার রিজিক নষ্ট হয়েছে, বিড়ালে বলবে আল্লাহ আমার রিজিক নষ্ট হয়েছে, আমার রিজিক বুঝাই দিয়ে যাইতে পার। তো হয়েছে সেদিন মৌলবীর কাজ সারা। কথা ঠিক আছে, এদিন হুজুরের কাজ সারা হয়ে যাবে, জবাব দিয়ে তারপরে বেহেশত যাইতে হবে। এত সুজা ইস। ভালো করে শোনা যাবেন।